ঘৃণা তো কোনো পুরুষকে নয়, ঘৃণা করি সেই সব নারীদেরকে যারা কিনা একটি পুরুষের স্ত্রী আছে, সন্তান আছে জানা সত্ত্বেও তার প্রেমে হাবুডুবু খায়। ঘৃণা করি সেই সব নারীদেরকে যারা কিনা নিজের রূপের মোহে ফেলে একটি পুরুষের মাথা নষ্ট করে দেয়। বলি সেই সব নারীদেরকে, তোমরা নিজেকে যতটা সুন্দরী মনে করো, সেই নারীটা ততটাই সুন্দরী ছিল তার বিয়ের আগ মুহূর্তে, যাকে দেখে সেই পুরুষটা পাগল হয়েছিল। সংসার জীবন এমন একটি জীবন যেখানে আবদ্ধ হয়ে প্রতিটা সুন্দরী নারী অসুন্দরীতে পরিণত হয়। যৌবনকালে সবাই সুন্দর, কিন্তু সংসার জীবন এমন একটা জীবন যেখানে এসে কিনা নিজের জন্য চিন্তা করার কোনো জায়গা থাকে না, নিজের জন্য খেয়াল করার জায়গা থাকে না, নিজের যত্ন নেওয়ার কোনো সময় থাকে না। একটি নারী সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার প্রিয় ভালোবাসার মানুষটি কখনো অন্যের হয়ে যাবে সেটা কখনোই সহ্য করতে পারে না। একটি নারী সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না, নিজের ভালোবাসার ভাগ কখনো কাউকে দিতে পারে না। কারণ সে ভালোবাসা দিয়ে সেই জায়গাটা অর্জন করেছে, তাই সে ভালোবাসার সেই জায়গাটা অন্য কারোর জন্য ছাড়তে পারে না। একটি নারী তার সন্তানকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, আর তার স্বামীকে দুনিয়ার সকলের চাইতে বেশি ভালোবাসে। দুনিয়ার সব আঘাত সহ্য করা গেলেও স্বামীর কাছ থেকে পাওয়া আঘাত কখনো সহ্য করা যায় না। সবশেষে একটা কথাই বলবো, আপনি আপনার নিজের জন্য বাঁচুন, আপনি নিজের জন্য চিন্তা করেন, নিজের দিকে খেয়াল করেন, নিজেকে সময় দেন। পৃথিবীর সকল নারীদেরকে বলছি, আপনারা আগে নিজের জন্য বাঁচুন। স্বামী সেটা একটা বিলাসিতা মাত্র। আপনি অন্ধ ভালোবাসা দেখাবেন, কিন্তু আপনাকে ভালোবাসবে শুধু প্রয়োজনে। নিজের সবকিছু বিসর্জন দিয়ে তাকে ভালোবাসতে যাবেন না, তাহলে দিন শেষে দেখবেন আপনাকে আর ভালো লাগছে না, অন্য সুন্দরী নারীদেরকে দেখেই ভালো লাগছে। কিন্তু আপনি যে আপনার রূপ যৌবন সবকিছু নষ্ট করে দিয়েছেন তার পিছনে তাকে ভালোবাসতে গিয়ে, তার সংসারের গ্লানি টানতে গিয়ে, এটা সে কখনোই চিন্তা করবে না। তাই আগে দিন শেষে নিজের জন্য চিন্তা করেন, দিন শেষে নিজের জন্য সময় বের করেন, এটাই বাস্তব।